হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আর দাদা আমি মোটামুটি ভালো আছি। তো আজকে ছোটোখাটো রেসিপি শর্টকাটে দেখুন, আমি লাউ ভাজি বসানোর জন্য অলরেডি পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো দিয়ে দিয়েছি এবং এখানে লাউ কেটে ধুয়ে রেখেছি। আজকে শর্টকাট রান্না করব। তো আমি দিয়ে দেব তেল। লাউ ভাজিতে অত বেশি তেল লাগে না। শুধু লাউ ভাজি করবো আজকে, যেহেতু আমার কালকে তরকারি আছে। এবার আমি পুরোটা লাউ ভাজি ঢেলে দেব। এবার এটাকে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, পরিমাণ মতো লবণ, আমি লাউ ভাজিটা ঢাকবো না। লাউ ভাজিটা ঢাকলে 1 নাম্বার টক হয়ে যায়, আর 2 নাম্বার তো পানি বের হয় বেশি এবং ভাজিটা করতে সময় লাগে। তো আমি না ঢেকেই ভাজিটা করব। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু সময়ের ভিতরে আমি লাউটা ভাজি করে ফেললাম এবং আমি লাউটা একটুও ঢাকিনি। আমি সম্পূর্ণভাবে না ঢেকে আমি লাউটাকে ভাজি করেছি। তো আপনারা চাইলে লাউটাকে ঢাকবেন না। অবশ্য লাউ ঢাকলে লাউ ভাজি কেমন নরম হয়ে যায়, আঠালো হয়ে যায় এবং ঝরঝরা হয় না। তো আপনারা অবশ্যই এভাবে একবার ভাজি করে ট্রাই করে দেখবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও সামনে আরও ভালো রেসিপি দিতে পারি এবং আপনাদের উৎসাহিত পেলে আমি আরও উৎসাহিত হব। তো অবশ্যই 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 লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের পাশে আমাকে সবসময় রাখবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে হা মারো করে আম্মুকে।